দেখুন বন্ধুরা, কত বড় বড় আম হয়েছে আমাদের গাছে। আর এই আমটা কিন্তু ভীষণ টক। বন্ধুরা, চলে এসেছি আরো একটা সুন্দর রেসিপি নিয়ে। টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। আমটা আমি ভালো করে ধুয়ে কেটে নেব। সব আম কেটে নিয়েছি, রোদে শুকাতে দেব। এখানে একটা মাদুর পেতেছি, আর মাদুরের ওপর একটা পরিষ্কার কাপড় বিছিয়ে দেব, দিয়ে আমগুলো এর ওপর শুকোতে দেব। আমগুলো আমি শুকাবো 5 থেকে 6 ঘন্টার মতো। বন্ধুরা, 6-7 ঘন্টা রোদে রেখে দিয়েছিলাম আমগুলো। এবার তো বিকাল হয়ে গেছে আর রোদে চলে যাচ্ছে। এবার আমগুলো তুলে নেব। এখানে আমি আমটা শুকিয়ে ওজন করে রেখেছি। আর এখানে আমার আমের ওজন হয়েছে 2 কিলো 700। আর আমি 2 কিলো 700 চিনি নিয়েছি। চিনির পরিমাণটা বেশি দিলে সংরক্ষণ করে রাখা যাবে 1 থেকে 1.5 বছর। তো চলুন রেসিপিটা শুরু করি। বন্ধুরা, অনেকে তো অনেক রকম ভাবে আচার বানায়, কিন্তু আমি যেভাবে আচারটা বানাচ্ছি এভাবে একবার বানিয়ে দেখবেন, হাত চেটে পুটেই খেতে হবে। এবং খুব কম মশলা দিয়েই আচারটা বানাবো। আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। কড়াইতে সরষের তেল দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলো আমি ছিঁড়ে নিয়েছি। এবার আমগুলো দিয়ে দিচ্ছি। আমটা তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব চিনি। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে তলায় না বসে যায়। চিনি দেওয়ার পর নাড়তে নাড়তে অনেকটাই রস উঠবে। আর এই রসটায় কন্টিনিউ নেড়ে চেড়ে আমি মারব। দেখুন বন্ধুরা, কতটা রস উঠেছে। এই রসটা আমি জাল দিয়ে ভালো করে মারব। ততক্ষণে এটা ফুটুক, আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি 7 থেকে 8টা এলাচ নিয়েছি। এলাচটা ছাড়িয়ে ওর ভিতরে যে দানাটা আছে ওটা হামানদিস্তায় গুঁড়ো করে নেব।
ও বৌমা, আচার কত বাকি? এখন তো অনেক বাকি, বসো মা। বন্ধুরা, আমার বৌমার আচারের হাতটা কিন্তু খুব ভালো। এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করুন, খুব ভালো খেতে লাগে। অনেকটাই রসটা মরে এসছে, আর কি সুন্দর দেখতে হয়েছে। এখনো কিন্তু অনেক বাকি আছে রসটা মরতে। এই রসটা কিন্তু একদম শুকনো করে নিতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। অনেকটাই জেলি হয়ে এসছে, আরো একটু জেলি করে নামিয়ে নেব। আচার আমার রেডি, একদম জেল হয়ে গেছে, পারফেক্ট একদম আমের আচার। আগে থেকেই এলাচটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো করা এলাচটা এবার দিয়ে দেব। এলাচের গুঁড়োটা দিলে কিন্তু খুব ভালো সেন্ট হয়। একটু নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। খুব ভালোভাবে আচারটা ঠান্ডা হতে দেব। একদম ঠান্ডা হয়ে গেলে তারপর কাঁচের বয়ামের মধ্যে ঢালবো। বন্ধুরা, আচারটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর কালকের আমি সারা রাত্রি আচারটা একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে খুব সহজেই বাষ্পটা বার হয়ে যায়। আপনারা চাইলে কোনো ঝুড়ি টুড়ি দিয়েও ঢাকা দিতে পারেন, যাতে বাষ্পটা খুব সহজে বার হয়ে যায়। এখন আমি এটা বয়ামের মধ্যে ঢালবো। তো কেমন লাগলো রেসিপিটা? আপনারা দেখতেই পেলেন কত সহজে আমি এই আচারটা করে দেখালাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত যদি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।